সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কুরুল ওসমান সিরিজের 144 নম্বর ভলিউম দেখা শেষ করলাম। প্রিয় দর্শক, কেমন লাগলো 144 নম্বর ভলিউম? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে এই ভলিউমটি পুরাই ফাটাফাটি এবং অ্যাকশনমূলক ছিল প্রিয় দর্শক। কিন্তু 144 নম্বর ভলিউমে যতগুলি প্রশ্ন দাঁড়িয়ে আছে তা আমরা বলে বোঝাতে পারবো না। তবে আমরা এক এক করে বলার চেষ্টা করব এবং তার সমাধান খুঁজে বের করারও চেষ্টা করব প্রিয় দর্শক। যেমন একদিকে ওসমান বে পরিকল্পনা করে গোরকলু খানকে ফাঁদে ফেলেছে, তো অন্যদিকে কারাজাল হাসান ওরহান বে এবং হলফেরাকে বন্দি করেছে। আর চারকুতাইকে ইয়াকুব বে কঠিনভাবে হুঁশিয়ারি এবং ধমকি দিয়েছে, তুমি যদি মারিয়াকে ওসমান বে কোথায় রেখেছে খবর আমাকে যদি না বলো বা না দাও তাহলে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তো প্রেষক ইয়াকুব বে চারকুতাইকে মারিয়ার খোঁজ নেওয়ার জন্য তাকে হত্যা করার হুমকি দিয়েছে। তো প্রেষক এখানে একটি প্রশ্ন যে এখন চারকুতাই কি করবে? ওসমান বেকে সবকিছু খুলে বলবে নাকি সে বিশ্বাসঘাতকতা করবে? তো প্রেষক এই সমস্ত প্রশ্ন উত্তর আমরা এক এক করে খোঁজার চেষ্টা করব। প্রশ্নগুলি থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে 145 নম্বর ভলিউম আরও খাতারনাক হতে চলেছে। প্রিয় দর্শক, শুরুতে আমরা আলোচনা করব যে ওসমান বে গোরকলু খানকে আমরা দেখতে পেয়েছি যে ফাঁদে ফেলে। এখন প্রশ্ন যে ওসমান বে কি তাকে আক্রমণ করবে? প্রিয় দর্শক, আমরা দেখেছি যখনই ওসমান বে তাদের প্রতি তীর চালানোর চেষ্টা বা আক্রমণ করার জন্য প্রস্তুত, ঠিক তখনই গোরকলু খান বলে, তোমার ছেলে ওরহান এবং হলফেরা কারাজাল হাসানের কাছে বন্দী। এখন তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে তাদেরকে শেষ করা হবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন গোরকলু খান যখন দেখছে যে ওসমান বের ফাঁদে পড়েছি, সে আমাকে ছাড়বে না, তখন সেই গোরকলু খান হাতিয়ার হিসাবে এই খবরটি তাকে দেয়, যাতে করে সে ভিতর থেকে কষ্ট পায় এবং দুর্বল হয় এবং সে যেন গোরকলু খানকে ছেড়ে দেয়। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন, সত্যি সত্যি কি ওসমান বে তাকে ছেড়ে দেবে নাকি গোরকলু খানকে হত্যা করবে? প্রিয় দর্শক, এ প্রশ্নের উত্তর হলো যে হতে পারে ওসমান বে তাদের উপর আক্রমণ না করে পিছপা হবেন না, তাদের সঙ্গে লড়াই হবে। ঠিক তখনই কারাজাল হাসান এসে গোরকলু খানকে বাঁচানোর চেষ্টা করবে, আর তখন ওসমান বে পেছনে হটতে বাধ্য হবেন বা পেছনে হটবেন, কারণ ওসমান বে জেনে গেছেন যে তার ছেলে বিপদে। ওসমান বে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করবে। তো প্রিয় দর্শক, কারাজাল হাসান এবং গোরকলু খান এবারকার মতো বেঁচে যাবে, কিন্তু 145 নম্বর ভলিউমে কারাজাল হাসানের নির্ঘাত মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নেই। ওসমান বে তাকে আর ছাড়বেন না। তো প্রিয় দর্শক, এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে ওরহান বেকে কে বাঁচাবেন এবং কিভাবে বাঁচবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।